মানুষের বর্বরতা যেন সব সীমা ছাড়িয়েছে। দেশে এমন কিছু বীভৎস নৃশংস ঘটনা ঘটছে যা মানুষের চিন্তারও বাইরে। তুচ্ছ কিংবা পুরনো বিরোধের জেরে ঘটনা হচ্ছে হত্যাকাণ্ড। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে শুধু চলতি বছরেই সারা দেশে সহিংসতায় নিহত হয়েছে অন্তত 150, যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে রাজনৈতিক সহিংসতা এবং মব সন্ত্রাসের মাধ্যমে। আইনের সঠিক প্রয়োগ না থাকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের অনাস্থাকেই বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের 11 মাস পেরিয়ে গেলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে দিনে দুপুরে ছিনতাই, ডাকাতি, হত্যার ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে চলতি বছরের 7 মাসেরও কম সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত 79 জন, আর গণপিটুনির ঘটনায় যে সংখ্যাটা 67। এ সময় ধর্ষণের শিকার হয়েছেন 476 জন, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 14 জনকে। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুন পর্যন্ত অন্তত 179 জন মব হামলায় নিহত হয়েছেন। গত 10 মাসে গড়ে 17.9 জন মব হত্যার শিকার হয়েছেন, যা গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ। 2015 সালে মাসিক গড় ছিল 11.25। বছরভিত্তিক মব হত্যার সংখ্যা 2016 সালে 51 জন, 2017-তে 50, 2018-তে 39, 2019 সালে 65, 2020 সালে 35, 2021-এ 28, 2022-এ 36 এবং 2023 সালে 51 জন। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে 1930 জন খুন হয়েছেন। ডাকাতির ঘটনা ঘটেছে 366টি। এর মধ্যে সবচেয়ে বেশি 74টি ডাকাতি হয়েছে ফেব্রুয়ারিতেই। এছাড়া এ 6 মাসে 11,008টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যত কোনো ভূমিকা না থাকায় এরকম ঘটনা ঘটছে। সরকারের সদিচ্ছা থাকলেই অপরাধ দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। পুলিশ বাহিনীর ঠিক আগের মতো এরকম পুরোপুরি সক্রিয় এখনো হয়নি আর কি। সেইটারও সুযোগ দিচ্ছে একদল লোক। মূলত দায়ী করবো আর কি যে সরকারের সদিচ্ছার অভাব আর কি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যখন অবনতি ঘটে তখন আইন নিজের হাতে তুলে নেয়ার মনস্তান্ত্রিক প্রবণতা বাড়ে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। সমাজের ব্যক্তিরা যখন দেখে যে আইনটা নিজের হাতে তুলে নেওয়া যায় এবং আরেকজনের উপরে আমার প্রভাবটা আমি খাটাতে পারি, সেই সময়টাতে তাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে এবং তারা পৈশাচিকতার আসলে এই বর্বরোচিত যে আচরণগুলো করে এটা সমস্ত মাত্রা অতিক্রান্ত করে। সমাজবিজ্ঞানী মনে করেন অপরাধীর রাজনৈতিক পরিচয় না খুঁজে বিচারের আওতায় আনা উচিত। অপরাধী অপরাধপ্রবণ অথবা সহিংসতা করে টিকে থাকতে চায় বা সহিংসতা করে নিজের একটি আধিপত্য বিস্তার করতে চায়, তারা এই ধরনের একটা ঘাটতি খোঁজারই চেষ্টা করে, যে অর্থাৎ যে কখন আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় আছে অথবা তারা কিছুটা হলেও দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। দেশে দ্রুত বিচার না হওয়ার সংস্কৃতির কারণেই মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। আগস্টের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আইন মানুষ নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। আইন প্রয়োগের ক্ষেত্রে যাদের কাজ, তাদের শৈথিল্যতা, তাদের ঘুরে দাঁড়ানোর ব্যর্থতা এবং তাদের ভিতর যে হতাশা কাজ করছে, সেটা একটা বড় কারণ। মব ভায়োলেন্স, আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক সমস্যা প্রতিদিনই বাড়ছে। তা এখনই নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ইকবাল অনিক, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদন দেখলাম। এর বাইরে গিয়ে আজকে আপনি শুনেছেন নিশ্চয়ই যে আজকে থেকে অভিযান শুরু হচ্ছে। আচ্ছা, অপারেশন ডেভিল হান্ট তো চলছে এখনো নাকি? এটা তো বন্ধ হয় নাই। তো ডেভিল হান্ট দিয়ে যদি হান্ট করা না যায়, এখন আবার যৌথ অভিযান বা চিরুনি অভিযান করে কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে? জুয়েল যেটি বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর ডেভিল হান্ট এখনও চলমান রয়েছে। নতুন করে আজকে আবার নির্দেশনা দেওয়া হয়েছে যৌথ বাহিনীর যারা অভিযান পরিচালনা করবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু এই যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু তারপরেও কিন্তু এই যে ধরনের নৃশংসতা বা মব ভায়োলেন্সের মতো ঘটনা কিন্তু এই সমাজে বাড়ছে এবং দেখা গিয়েছে গেল 11 মাসে কিন্তু এখন পর্যন্ত মব ভায়োলেন্সের ঘটনা প্রায় 173টির মতো ঘটনা ঘটছে।
ঘটেছে, সেখানে কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এর মধ্যেই কিন্তু এই সময়ে কিন্তু দেখা গেছে ধর্ষণ, চুরি, ডাকাতি সহ নানা যে অপরাধগুলো রয়েছে সেগুলো কিন্তু বেড়েছে। এবং এই অপরাধ বিশ্লেষক বা সমাজ বিশ্লেষকরা মনে করছেন যে এই সময়টাতে 5ই আগস্টের পর যেমন আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু তাদের কার্যক্রমে এক ধরনের দুর্বলতা ছিল বা তারা এখনও তাদের স্বরূপে বা তাদের কার্যক্রমে এখনও ধীরগতি থাকার কারণে কিন্তু এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়ছেন। এবং সরকার কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রমটা রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে পরিচালনার জন্য সঠিকভাবে পদক্ষেপগুলো নিয়েছেন, কিন্তু সেগুলো কিন্তু কার্যকর হচ্ছে কিনা সেটিও কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। আর অপরাধ বিশ্লেষকরা মনে করছেন যে এই যে মব ভায়োলেন্স বলেন, যে নৃশংসতা বলেন বা পুরনো জের ধরে যে হামলাগুলো হচ্ছে সেগুলোতেও কিন্তু গাফিলতি রয়েছে, যে আইনশৃঙ্খলা বাহিনী বাধাগ্রস্ত হচ্ছেন তাদের কার্যক্রমে। কারণ যখনই একটি ঘটনা ঘটছে সেখানে গিয়ে কিন্তু একটি পক্ষের কিন্তু রাজনৈতিক পরিচয় বের হয়ে আসছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশের এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, পুলিশ গিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছেন না, যে এই যে ঘটনাটা ঘটলো পরবর্তী যে অ্যাকশন নিলে পরবর্তীতে তাদের কি ধরনের পদক্ষেপ হবে। যেহেতু পুলিশের 5ই আগস্টের আগ পর্যন্ত পুলিশের একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার প্রবণতা ছিল, এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে কিন্তু দেখা গিয়েছে যে পুলিশ কিন্তু এখনো তাদের যে স্বরূপে ফিরে আসতে পারেনি। আপনার প্রতিবেদনে একজন বিশেষজ্ঞ বলেছেন যে সরকারের সদিচ্ছার অভাব, সাবেক আইজিপি বলেছেন এই কথা। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে সরকারের সদিচ্ছার অভাব কেন থাকবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে? দেখেন, 5ই আগস্টের পর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের সমস্যা রয়েছে এবং পুলিশের এক ধরনের আগের সরকারের সঙ্গে তাদের আতাত ছিল বা 5ই আগস্টে পুলিশ যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছেন সে জায়গা থেকে পুলিশ কিন্তু এখনও তাদের দায়বদ্ধতা থেকে বের হয়ে আসতে পারেননি। যেহেতু পুলিশের কাজই হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা দেয়া, কিন্তু এই 5ই আগস্টে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু এই সরকারের পক্ষ নিয়ে কিন্তু সাধারণ মানুষের জননিরাপত্তা না দিয়ে তারা কিন্তু জনগণের উপর নির্বিচারে নির্যাতন, গুলি এর মতো ঘটনা ঘটিয়েছে। সেখানে কিন্তু নিহতের ঘটনাও কিন্তু অনেক ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশ সেই দায়বদ্ধতা থেকে কিন্তু এখন পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। আর পুলিশও কিন্তু 5ই আগস্টের পর কিন্তু পুলিশকেও সেভাবে কিন্তু মানুষ মূল্যায়ন করছে না। পুলিশের মধ্যে এখনও মানুষ মূল্যায়ন না করার কারণেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। পুলিশ কিন্তু তাদের কার্যক্রমটি এই মানুষের নিরাপত্তা দেওয়ার কাজটি চেষ্টা চালিয়েও যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সরকারেরও উচিত যে এই যে মানুষের নিরাপত্তার জন্য যে পুলিশ কাজ করবে তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলার একটি অবনতি হয়েছে, সেই অবনতির জায়গা থেকে ফিরিয়ে আসতে পুলিশের আরও কিছুদিন হয়তো বা সময় লাগবে। এমতো অবস্থায় সকল যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরকে পুলিশের সরকারের পক্ষ থেকে মনিটরিং করা বা তাদের মনোবল বৃদ্ধি করার জন্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু নিতে হবে। জি, ইকবাল অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। সহকর্মী ইকবাল অনেক ছিলেন বার্তা কক্ষ থেকে।